महान मंचे सौनिक अभिनय कर देखाबे नृत्य शिल्पी बुद्धेश्वर जोगी। दर्शक मंडली तो दुर्योधनेर मामा तो तादेर हये रण करछि ताहले केन आमि तादेर ध्वंस चाइछि एर करुण काहिनी कि आपनारा शुनते चान एर करुण दृश्य कि आपनारा शुनते चान ना ओई दुर्योधनदेर मतन आमराओ छिलाम 100 भाई एक विभिन्न राष्ट्रीय दल महामय विश्वेर दल आमादेर बंदी करलो अंधकूप कारागारे प्रतिदिन एकजনের খাবার দিত সেই খাবার আমরা সবাই মিলে ভাগ করে খেতাম মনে হয় আজ মরবো মনে হয় কাল মরবো তখন আমাদের পিতা বলল শোনো পুত্রগণ এভাবে
সবাই মারা যাব, যে কোনো একজনকে বেঁচে থাকতে হবে, যে নিতে পারবে প্রতিশোধ। আমি নিলাম সেই দায়িত্ব। চোখের সামনে আমার 99 ভাই ও আমার পিতা মারা গেল। আমি চোখের জল মুছে নিলাম। সেই পিতার অস্ত্র দিয়ে তৈরি করলাম পাশা, যে পাশা চালাইছিল কৌরব পাণ্ডবদের বিমুখ, যে পাশা চালাইছিল দ্রৌপদীর বস্ত্র হরণ, যে পাশা চালাইছিল কুরুক্ষেত্রের প্রহার। যুবরাজ দুর্যোধন। আর এই দুর্যোধনের ভূমিকায় যিনি আপনাদের মহান মঞ্চে ছবিত অভিনয় করে দেখাবে নৃত্যশিল্পী বুলেট চন্দ্র মাহাতো।
সবাই পরাজিত। কে হবে আগামীকাল সেনাপতি? শোনো দাদা, আমরা বলছিলাম কি আগামীকাল সেনাপতি হবে আমাদের ভাই দুঃশাসন। তার ভাই দুঃশাসন নয়, দুঃশাসন নয়। মনে রেখো, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে যতক্ষণ গান্ডীব ভারী অর্জুন থাকবে আমরা কিছুদিন যুদ্ধে জয়লাভ করতে পারবো না। তাই আমি ঠিক করেছি আগামীকাল সেনাপতি হবে আমার মিত্র অম্বরাজ কর্ণ। চমৎকার চমৎকার চমৎকার। তাই এসো আজ আমরা সকলে মিলে ডাকি সেই অম্বরাজ কর্ণকে। সেনাপতি সেনাপতি আর পিতা যার অধীরা। আচ্ছা আচ্ছা। আর মাতা এরা আর ভাই এই সেনাপতি হইবা সাইরে সেনাপতি হইবা। ভূমিকায় যিনি আপনাদের মহান মঞ্চে সলিত অভিনয় করে দেখাবে মানভূম সৌদান সোসাইটি ওস্তাদ কার্তিক কর্মকারের একান্ত প্রিয় সাথী ওস্তাদ মঙ্গল মাহাতো। Oh
Sonar
তুমি জানো মিত্র, আজ আমি অসহায়, আজ আমি নিরুপায়। ওই কুরুক্ষেত্রে যুদ্ধে যাদের উপর আমি ভরসা করেছিলাম, ওই গুরুদেব দ্রোণাচার্য আজ ধৃষ্টদ্যুম্নের হাতে পরাজিত হয়ে গেল। তবে কি আমি কুরুক্ষেত্রে যুদ্ধে জয়লাভ করতে পারবো না মিত্র? কে হবে আগামীকাল আমাদের কৌরব সেনাপতি? তাই তো আমি ঠিক করেছি, আগামীকাল কৌরবের সেনাপতি হিসেবে নিযুক্ত হবে আমার মিত্র পরাশকর্ণ। চমৎকার 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 বন্ধু, আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না। আমি তোমায় কথা দিলাম, ওই অর্জুনের মস্তকে আমি তোমার পদে ধরে নেব। আগামীকাল আমি গৌরবের সেনাপতি নিযুক্ত হয়েছি, তাই তো আমি সূর্যবন্ধ ভাই চলেছি। না কর্ণ না, তুমি পাণ্ডব শিবিরে ফিরে এসো কর্ণ, তুমি পাণ্ডব শিবিরে ফিরে এসো। না মাধব না, আমি কিছুতেই পাণ্ডব শিবিরে ফিরে যেতে পারবো না মাধব। আপনি ফিরে যান মাধব, আপনি ফিরে যান। আমি করবো সূর্য বন্দনা, আমি করবো সূর্য বন্দনা। ও সূর্য দেবতাই নমঃ, ও সূর্য দেবতাই নমঃ, ও সূর্য দেবতাই নমঃ। সবাই কর্ণ কর্ণ বলে ডাকে, এই প্রভাতকালে তার কণ্ঠস্বর, এতে কোনো ধরনের কণ্ঠস্বর পৃথিবী পাঠা। আর আড়াল থেকে আমায় কর্ণ কর্ণ বলে দেখো না, একটিবার আমার সামনে এসে দেখা দাও, একটিবার আমার সামনে এসে দেখা দাও। এই অভাব আর জ্বালা বিষ্ণু পুত্র ছোটে আই পুত্র ওই তো অবশ্যই কণ্ঠস্বর শোনা যাচ্ছে, সেই জন্য আমার কর্ণ কর্ণ বলে ডাকছি, সেই জন্য আমার কর্ণ কর্ণ বলে ডাকছি। বলি ওই পুত্র তুই কোথায়? আমি লোকের কাছে শুনেছি
প্রভাতকালে নাকি তুই নদীর কাছে গিয়ে সূর্য বন্দনা করিস। এই সময় তোর কাছে যে যাই চান তুই কাউকে খালি হাতে ফেরত পাঠাসনি। তাহলে আজ তুই কোথায় আছি পুত্র? তুই একটিবার আমায় দেখা দে না। এই হতভাগিনী পুত্র যে আজ তুই কোথায় আছিস? এই হতভাগিনী মাতা তোর কাছে ছুটে এসেছে। হরি পুত্র কর্ণা তুই হতভাগিনী মাকে আর কষ্ট দিস না। তুই জানিস না তুই কি ভুল করতে চলেছিস। এই অধর্মের সঙ্গ দিয়ে, ওই দুর্যোধনের সঙ্গ দিয়ে তুই কি ভুল করতে চলেছিস তুই জানিস না পুত্র। তুই কোথায় আছিস? তুই একেবারে হতভাগিনীর কাছে ছুটে আয় পুত্র। দেখি অর্জুন জননী কুন্তি, পাণ্ডব জননী কুন্তি, প্রণাম প্রণাম তব চরণে মাতা শত করি প্রণাম। আর কিছুক্ষণ পর শুরু হবে তোমার পুত্রের সাথে আমার মহারণ। এমন সময় তুমি কেন এসেছো মাতা? ওকে অর্জুন জননী কুন্তি, ওকে পাণ্ডব জননী কুন্তি, হরিণা হরিণা পুত্র, তুই বারবার আমায় অর্জুন জননী বলে ঘোষণা করিস না। তুই বারবার আমায় পাণ্ডব জননী বলে ঘোষণা করিস না পুত্র। অর্জুন জননীকে অর্জুন জননী বলবো না কি বলবো মাতা? পাণ্ডব জননীকে পাণ্ডব জননী বলবো না কি বলবো? ওরে তুই কি জানিস কে তোর জন্মধাত্রী, কে তোর গর্ভধারণী, কে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে তুই কি জানিস পুত্র? মাতা আমি জানি মাতা, আমি জানি অধীরথ মোর পিতা, ওই রাধা মোর মাতা। তবে আমি এটাও জানি মাতা, কোন এক ভাগিনী নারী, কোন এক ভাগিনী নারী আমাকে নদীর জলে ভাসিয়ে তুই কি জানো সে আমার গর্ভধারণী, সে আমার জন্মধাত্রী। ওরে পুত্র আমি জানি কে তোর গর্ভধারণী, সে তোকে জন্ম দিয়েছে। আমি জানি পুত্র। তুমি জানো সে আমার গর্ভধারণী, সে আমার জন্মধাত্রী, সে আমাকে জন্ম দিয়েছে। তাহলে আমাকে বলে দাও না সে আমার জন্মধাত্রী, সে আমার গর্ভধারণী, আমাকে বলে দাও না ওরে পুত্র। তাহলে বিশ্ব যে তোকে জন্ম দিয়েছে, যে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছে, সে যে আর কেউ নয় এই অর্জুন জননী কুন্তি। আমি বিশ্বাস করতে পারি না মাতা, আমি বিশ্বাস করতে পারি না তুমি কি করে শোনালে মাতা? না আমি ভগবান এই কথা শোনার পরে আমার মৃত্যু হল না কেন? আমার মৃত্যু হল না কেন? ওই পুত্রকে বিশ্বাস কর, তোকে যে আমি জন্ম দিয়েছি, তুই যে আমার প্রথম সন্তান, তুই আমার গর্ভধারণী। তাহলে আমি শুধু পুত্র নয় মাতা, শুধু পুত্র বলে আমায় কত লোকে অপমান করেছে। আমি পুত্রেও, আমি রাজপুত্র মাতা, আমি পুত্রেও, আমি রাজপুত্র। ভালো বাসা
এই তোমারই করুণাতে মা এই পৃথিবীতে আসে তোমারই করুণাতে মা এই পৃথিবীতে আসে মা সমস্ত ছেলেরা যখন তার মায়ের কাছে ছুটে যায়, তার মা তাকে কত আদর করে তাকে কোলে তুলে নিয়ে, তুমি আমায় আদর করবে না মাতা, তুমি আমায় ভালোবাসবে না, তুমি আমায় আদর করবে না মাতা, আইবি শোনা, তুই আমার কাছে আই শোনা, শোনা বুকে দিয়া সোনা বুকে তেরা দূরে তোর হাসিতে আমি হাসি, তোর খুশিতে সবাই খুশি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালো আমি তোমার গর্ভে জন্ম নিও, আমি কেউ তোমাকে চিনতে পারলাম না মা, আমি তোমার গর্ভে জন্ম নিও, আমি কেন তোমাকে চিনতে পারলাম না মাতা, তোমায় দিলাম না তোমায় দিলাম না আমার যদি ভব সংসারে আমি ফিরে আসি, তাহলে আমি যেন তোমার কোলে ফিরে আসতে পারি মাতা, আমি যে পৃথিবীর কাছে ভিক্ষা চাইব, আমি যেন আবার তোমার কোলে ফিরে আসতে পারি মাতা, কি সুন্দর মায়ের কোল, মায়ের ভালোবাসার এই কোনো তুলনা হয় না, কি সুন্দর মায়ের কোল, মায়ের মতো আর কেহ নাই, মায়ের মতো আর কেহ নাই, এই হব সংসারে ভেবে দেখো না, একবার ভেবে দেখো না, আর কি সুন্দর আমার মায়ের কোল, সেই না আমার রত্ন সিংহাসন, সেই না আমার স্বর্ণের রত্নে মরা স্বর্ণ সিংহাসন, মাতা কেন তুমি আমাকে তোমার মায়া মমতা স্নেহ থেকে দূর করে রেখেছিলে, কেন তুমি আমাকে আমার চার ভাই ভালোবাসা থেকে বঞ্চিত রেখেছিলে মাতা, আজ তুমি আমায় বলতে
পারবে? আমার প্রশ্নের তুমি উত্তর দিতে পারবে মাতা? পুত্র তুই বিশ্বাস কর, আমি যতবার তোকে বলতে গিয়েছি ওই হস্তিনাপুরের দরবারে তুই আমার সন্তান, আমি যতবার মুখ ফিরিয়ে দিয়েছি, কারণ সবাই যখন ওই অস্ত্র পরীক্ষার দিনে তোকে অপমান করতেছিল শুধু পুত্র বলে, আমি একটিবারের জন্য উঠে বলতে পারিনি না শুধু পুত্র নয়, আমার সন্তান, একে আমি গর্বে ধারণ করেছি, আমি বলতে পারিনি কারণ পুত্র তুই বিশ্বাস কর পুত্র, আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম তখন আমি কুমারী ছিলাম। তুই কি কোনো শোনাবে মাতা? তুই কি কোনো শোনাবে মাতা? তুমি আমাকে জন্ম দিয়েছিলে মাতা, তুমি আমাকে জন্মের পর আমার গোলা দিবে, আমাকে মেরে ফেলোনি কেন? তুমি আমাকে জন্ম দিয়েছিলে মা, তুমি আমার গোলা দিবে, আমাকে মেরে ফেলোনি মাতা। এই যদি এই ভাষাইলে কেন ভাষাইলে কেন নিজ করিলে পুত্র আমার এই ধন্য ধন্য আজি পুত্র কেন কালে দিলে বড় পুত্র আমার এই ধন্য ধন্য তাহলে আজ তুমি কেন এসেছো মাতা আমার কাছে প্রভাতকালী? কোন অভিলাষে তুমি ছুটে এসেছো? আজ আমি তোকে নিতে এসেছি, তুই আমার সাথে পাণ্ডব শিবিরে ফিরে চল। তোর এই ভয়ে ভয়ে যুদ্ধ করিস না, তুই আমার সাথে পাণ্ডব শিবিরে ফিরে চল। না মাতা না, আমি তোমার সাথে পাণ্ডব শিবিরে ফিরে যেতে পারবো না। সবাই যখন আমাকে শুধু পুত্র বলে অপমান করেছিল, তখন দুর্যোধন আমাকে মৃত্যু করে অঙ্গরাজ্যের রাজা বানিয়েছিল মাতা। আমি তার সাথে কিভাবে বিশ্বাসঘাতকতা করতে পারবো মাতা? আমি পারবো না মাতা, আমি ফিরে যাবো মাতা। এই মহিলে সন্তানের কেউ তো বোঝে না।
সন্তানের ব্যথা উনি বলতেছি ফিরে চল। কেউ তো বোঝে না। আমারে ছেড়ে মাগো উনি বলতো তুমি চলে যেও না মা। তুই ফিরে চল বাবা। আমারে ছেড়ে মাগো তুমি চলে মাতা, আমি তোমায় কথা দিলাম মাতা, সর্বত্র তোমায় বন্টজনী বলে জানবে, বন্টজনী থাকবে, কোনদিন ষষ্ঠ জনী হবে না মাতা। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি আমার 4 ভাইকে মারবো না, একমাত্র অর্জুন না হয়ে আমি বেঁচে রাখবো। আমি তোই কোথাও দিলাম মাতা, আমি তোই কোথাও দিলাম বিদায়। ওই তো সেই কুরুক্ষেত্রের যুদ্ধ লড়াই শুরু হয়ে গেছে। 15 টঙ্কার সম্পদ থেকে বুঝে উঠেছি কোথায় কোথায় অর্জুন। আমি তোমার গর্ভধারণী মাতাকে কথা দিয়েছি সে আমি আমার 4 ভাইকে হত্যা করবো না। যাও 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 কোথাও যাও, আমি তোমাদের জীবন দান দিলাম, আমি তোমাদের জীবন ভিক্ষা দিলাম।
কেন? আমার রথের চাকা মাটির গর্তে পড়ে অর্জুন দাঁড়াও, অর্জুন দাঁড়াও, আমি তোমার সঙ্গে কিছুক্ষণ পরে রণ করব। দেখছো না আমার রথের চাকা মাটির গর্তে পড়ে রয়েছে? রথের চাকা আগে আমি তুলবো, তারপর তোমার সাথে রণ করবো, তারপর তোমার সাথে রণ করবো। অর্জুন, অর্জুন তুমি দাঁড়িয়ে দেখছো কি অর্জুন? এই তো সুবর্ণ সুযোগ, তুমি কর্ণকে হত্যা করো। না মাধব না, এটা যে অধর্ম। অর্জুন আজ তোমার অধর্মের কথা মনে পড়ছে অর্জুন, তোমার মনে নেই অর্জুন ওই শস্ত্র বই কিভাবে হত্যা করেছিল তোমার পুত্র অভিমন্যুকে? তোমার মনে নেই অর্জুন সভাপতি দ্রৌপদীকে বস্ত্র হরণ করেছিল, তখন কোথায় ছিল তার ধর্ম, কোথায় ছিল তার জ্ঞান? যে অধর্ম করে তাকে অধর্ম করে রাজ্য হয়ে অর্জুন, এতে কোনো পাপ নেই। তুমি কর্ণকে হত্যা করো। তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও কর্ণ, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। আজ তোমাকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না কর্ণ, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। আমি বলি অর্জুন আজ তোমাকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না কর্ণ, আজ আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব সেনাপতি অর্থাৎ অঙ্গরাজ কর্ণ নিথর দেহ পড়ে গেল মাটিতে। এই সামান্য শক্তি দিয়ে রণ করতে যাচ্ছে শুধু পুত্র কর্ণ, শুধু পুত্র কর্ণ। হ্যাঁ হ্যাঁ, আজকে যুদ্ধ বিজয় লাভ করেছি, এই আনন্দের খবরটি আমি আমার মাতা ও চার ভাইয়ের কাছে পৌঁছে দেব। মাতা তুমি কোথায়? আজকে যুদ্ধে আমরা জয় লাভ করেছি মাতা, তুমি কোথায় মাতা? মাতা আর এদিকে সে হতভাবে করতে কাঁদতে কাঁদতে ছুটে চলেছে কুরুক্ষেত্রের মাঠের দিকে। ওরে পুত্র কর্ণ, পুত্র কর্ণ তুই একটিবার আমায় মা মা বলে ডাক না পুত্র, তুই একটিবার আমায় মা মা বলে ডাক না। তোকে কত করে বলেছিলাম তোরা ভয়ে ভয়ে যুদ্ধ করিস না, তুই আমার কোনো কথা শুনলি না পুত্র। আজ তুই আমাকে একাকিনী করে কোথায় চলে গেলি? হায় রে নিঠুর বিধাতা, কেবল তোমার পরিহাস নয় আমার, হায় রে নিঠুর ধীরে কি করিলে
যদি একদিন পুত্র সে হোক কেড়ে দিলে মাতা তুই কোথায়? আজকে চলছে আমরা জলাম করছি মাতা, তুই কোথায় মাতা? মাতা তুমি কোথায় মাতা? দেখি মাতা, যে আমাদের চিরশত্রু ওই শুধু পুত্র কর্ণ, তার সব দেহের উপর তুমি অঝরে নয়নের জল ফেলছো কেন মাতা? অঝরে নয়নের জল ফেলছো কেন? ওরে না, ওরে না, যাকে তোরা চিরকাল শত্রু বলে মনে করেছি, যাকে তোরা শুধু পুত্র বলে মনে করেছি, সে যে শুধু পুত্র নয়, সে হলো আমার জ্যেষ্ঠ সন্তান, তোদের জ্যেষ্ঠ ভ্রাতা ভাবলি বাবা সে তো তোমার মাতা, এই কর্ণরে আমাদের জ্যেষ্ঠ ভাতা, তুই আগে কেন বলনি? তুমি যদি আগে বলতে তাহলে আমাদের তোমার পাপ কাজ করতাম না মাতা। আমি ধর্ম যুধিষ্ঠির বলছি মাতা, আমি যদি সদাই ধর্মের মধ্যে চলে থাকি, তাহলে আমি পুত্র হয়ে এই নারী জাতিদের অভিশাপ দিলাম যে তারা কোনদিনও গোপন কথা গোপন করে রাখতে পারবে না। ভাই রে কেন তোর চোখে পড়ে কেন তুমি আমার বাপ সাজালে থাকো, আমার কোলের সন্তানকে ছিনিয়ে দিয়ে কেন তুমি আমার বাপ সাজালে? এই বিধি আমার কেন বাদশা দিল? করি কি উপায় বিধি আমার বাদশা দিল।
আমাদের দাদা সব দেহটা দিয়ে আমরা শ্মশান ঘাটে নিয়ে যাবো সৎ কাজের জন্য। অপরাধ করল আমার আমি যখন তোমাকে বিশ্বরূপ দর্শন করেছিলাম আমি তো বলেছিলাম এই কুরুক্ষেত্রের যুদ্ধে অনেক আপন স্বজনদের হারাতে হবে। এই কর্ণ ছিল তোমার সেই আপন স্বজন অর্জুন। পুরানো বস্ত্র যেমন ত্যাগ করে নবীন বস্ত্র ধারণ করতে হয়, বিধাতার লেখা নিয়তির পরিহাস কোনদিন খণ্ডন করে যায় না। তাই চলো অর্জুন, আমরা শ্মশান ঘাটে যাব এবং এই পুরানো বস্ত্র ত্যাগ করে আমরা নবীন বস্ত্র ধারণ করব। অর্জুন
জয়